আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব যে ফিউচার সিম্পল টেন্স সেটার যে স্ট্রাকচার সেটি কি, অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচার অর্থাৎ হাবোধক বাক্য সেটি কি। সো এটার জন্য সবার আগে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টের পরে আমরা যে সাহায্যকারী ক্রিয়া যেটি হচ্ছে উইল, এই উইলটাই কিন্তু ইন্ডিকেট করতেছে যে আপনি ভবিষ্যৎকালের কথা বলছেন। আর পরে কিন্তু ভার্বের যে বেস ফর্ম সেটা এবং এক্সটেনশন, অর্থাৎ এখানে উইল হচ্ছে সাহায্যকারী ক্রিয়া এবং V1 হচ্ছে মেইন ভার্ব। এই উইল দ্বারা আমরা বুঝতে পারবো যে আপনি ভবিষ্যৎকালের কোনো কথা বা কোনো কাজ করতে যাচ্ছেন। সো আই উইল কল ইউ লেটার, এটা মানে হচ্ছে আমি তোমাকে পরে কল দিব। সো আই উইল, এই উইলটা দ্বারা বোঝানো হলো যে আমি তোমাকে পরে কল দিব বা কাজটি ভবিষ্যৎকালে ঘটবে, পরে কল দিব, ভবিষ্যৎকালে ঘটবে। আই উইল বাই দ্য নিউ বুক, অর্থাৎ আমি নতুন বইটি কিনবো। এখানে আই উইল বাই এটি দ্বারা বোঝানো হচ্ছে যে বইটি কিন্তু কেনা হয়নি, আমি বইটি কিনবো, অর্থাৎ আমার বইটি কেনার পরিকল্পনা রয়েছে। ইউ উইল ফলো দ্য রুলস, তুমি নিয়মকানুন অনুসরণ করবে। মাই মাদার উইল বার্ন দ্য লেটার, অর্থাৎ আমার মা চিঠিটি পুড়িয়ে ফেলবেন। হি উইল আর্ন মাচ মানি, সে অনেক অর্থ বা টাকা আয় করবেন। সো প্রত্যেকটাতেই কিন্তু একই স্ট্রাকচার উইল ব্যবহৃত হয়েছে। বর্তমান সময়ে যদিও শ্যাল দ্বারাও একই মিনিং প্রকাশ পায়, তবে শ্যালের ব্যবহারটা কমে গিয়েছে তুলনামূলকভাবে। এজন্যই আমাদের বইতে শ্যালের ব্যবহারটা দেয়া হয়নি, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ অনুযায়ী আপনি ভবিষ্যৎকালে সবার সাথেই উইল ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমরা পড়ব যে নেগেটিভ স্ট্রাকচার, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা নাবোধক বাক্যে পরিণত করতে পারি। এটিও খুবই সহজ। সেটি হচ্ছে যেই স্ট্রাকচারটা পুরোটা কিন্তু একই থাকবে, শুধুমাত্র আপনাকে এই অক্সিলারি ভার্ব যেটা, এটার পরে একটি নট যোগ করে দিলে আপনার কাজ শেষ, আর কোনো কাজ করতে হবে না, অর্থাৎ আর কোনো পরিবর্তন নেই। দ্যাট মিন্স আই উইল নট কল ইউ লেটার, অর্থাৎ আমি তোমাকে পরে কল দিব না। আই উইল নট বাই দ্য নিউ বুক, আমি নতুন বইটি কিনবো না। ইউ উইল নট ফলো দ্য রুলস, তুমি নিয়মকানুন অনুসরণ করবে না। মাই মাদার উইল নট বার্ন দ্য লেটার, অর্থাৎ আমার মা চিঠিটি পুড়িয়ে ফেলবেন না। দেন দ্য লাস্ট ওয়ান, হি উইল নট আর্ন মাচ মানি, অর্থাৎ সে অনেক অর্থ বা টাকা আয় করবে না। সো ইটস টু সিম্পল, রাইট? যে শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়াটা যেটা উইলের পরে আপনি নট দিয়ে দিলেই কিন্তু আপনার কাজটি শেষ, অর্থাৎ তৈরি হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য। এখন আমরা পড়ব যে কিভাবে এই সেন্টেন্সগুলোকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি। সো যেমনটা আমরা আগে পড়ে এসেছি পাস্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অনুরূপভাবে তাই, যে আপনাকে শুধুমাত্র সাহায্যকারী যে ক্রিয়াটি, এই ক্রিয়াটিকে সামনে আনলেই কিন্তু আপনার কাজটি শেষ, বাকি আর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র শেষে গিয়ে একটি কোয়েশ্চেন মার্ক ছাড়া। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই উইলকে সামনে আনলেই আপনার কাজটি শেষ। যেমন উইল ইউ গো, এটা মানে হচ্ছে তুমি কি যাবে। আবার আমি যদি বলি উইল আই নো ইউ, আমি কি তোমাকে জানবো। উইল ইউ ফলো দ্য রুলস, তুমি কি নিয়মকানুন অনুসরণ করবে। উইল মাই মাদার বার্ন দ্য লেটার, অর্থাৎ আমার মা কি চিঠিটি পুড়িয়ে ফেলবেন। উইল হি আর্ন মাচ মানি, সে কি অনেক অর্থ আয় করবে। সো শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়াটাকে সামনে আনা, এটাই হচ্ছে আমাদের কাজ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার জন্যে। এখন আমরা পড়ব কিভাবে নাবোধক প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায় এই সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটিকে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব। আগের মতোই খুবই সিম্পল, সেটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যেটা উইলের সঙ্গে নট যোগ করে দিলেই কাজটি শেষ, বাকি স্ট্রাকচারে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র শেষে একটি কোয়েশ্চেন মার্ক ছাড়া। সো উইলকে যদি উইলের সঙ্গে আপনি নট যোগ করে দেন তাহলে প্রোনাউন্সিয়েশনটা হবে ওন্ট, অর্থাৎ উইল নটের শর্ট ফর্মটা হচ্ছে ওন্ট। সো ওন্ট ইউ সিং, তুমি কি গাইবে না। নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। ওন্ট উই স্টার্ট দ্য প্রোগ্রাম, আমরা কি অনুষ্ঠানটি শুরু করব না। ওন্ট ইউ ফলো দ্য রুলস, তুমি কি নিয়মকানুন অনুসরণ করবে না। ওন্ট মাই মাদার বার্ন দ্য লেটার, তোমার মা কি চিঠিটি পুড়িয়ে ফেলবে না।
ওন্ট হি আর্ন মাচ মানি, সে কি অনেক অর্থ আয় করবে না। সো এরকম পার্সপেক্টিভে কিন্তু আমরা অনেক কথা বলে থাকি। যেমন হচ্ছে আমি যদি বলি যে তুমি কি ভাত খাবে না, তাহলে ওন্ট ইউ ইট রাইস, সে কি যাবে না, তাহলে ওন্ট হি গো, ইত্যাদি, রাইট? সো ডিয়ার লার্নার্স, আশা করি আপনাদের কাছে আজকের যে লেসনটি, চ্যাপ্টারটি পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।